আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে তিনটি বিষয়। আপনি নিজে উপযাচক হয়ে বা নিজে যাচে পড়ে বা নিজে যে এই তিনটি বিষয়ে কখনো মানুষের আহ, উপকার করবেন না বা এই তিনটি বিষয়ে নিজে যাচে পড়ে যে কখনো এই এই কাজগুলো করবেন না, তাহলে আপনার ব্যক্তিত্বটা আপনি নষ্ট করে ফেলবেন। তো আপনার ব্যক্তিত্বকে ধরে রাখতে, আপনার পার্সোনালিটিটাকে ধরে রাখতে এই তিনটি কাজ মানুষ আপনার কাছে না চাওয়া পর্যন্ত করবেন না। তার মধ্যে এক নম্বর হচ্ছে নিজে যে কারো উপকার করতে যাবেন না। এই বিষয়টা কেন বললাম তার একটা বাস্তব একটা উদাহরণ দিই। আমার এক কাছের খুব বড় ভাই, সে একটা বিপদে পড়েছে। তো আমি তাকে যে বললাম যে আমি তো জানতেছি সে বিপদে পড়েছে, আমি যতটুকু পারি তাকে উপকার করার চেষ্টা করব। তো আমি যে ওনাকে বললাম যে ভাই, আপনি তো এই বিপদে পড়েছেন, তো আমি ছোট মানুষ, তো ছোট মানুষ হিসেবে যতটুকু পারি ততটুকু আপনার উপকার করব। তো উনি আমাকে কোনো কর্ণপাতই করলেন না। তারপরে যাক, মনটা আমার খুব খারাপ। তো আমি যেখানে থাকি আমার সিনিয়রকে আমি জিজ্ঞাসা করলাম, বললাম যে সিনিয়র, আমার এই অবস্থা, আমি ওনাকে যে বলেছি তো উনি আমাকে এই কথা বললো। তখন আমার সিনিয়র আমাকে বলেছিলেন যে তুমি নিজে গেছে পড়ে কখনোই কারো উপকার করতে যাবে না। উপকার করতে গেলে উপকার করা পর্যন্ত হয়তো বা সে তোমাকে মনে রাখবে, কিন্তু উপকার শেষ হয়ে গেলে একটা সময় তোমাকে মানে মনে করবে সস্তা, খুব সস্তা মনে করবে যে না, ওকে না ডাকলেই ওকে পাওয়া যায়, না চাইতেই ওকে পাওয়া যায়। সো ভবিষ্যতে যদি কোনো কাজ করতে যাও, তাহলে তোমাকে তোমার যে প্রাপ্য সম্মানটুকু বা প্রাপ্য মূল্যায়ন, সেটা কিন্তু তুমি পাবে না। এই বিষয়টা তুমি মাথায় রেখো। তো তারপর থেকে আমি বুঝলাম যে নিজে জেসে পড়ে যে কারো উপকার করতে গেলে নিজের ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়, নিজেকে সস্তা মনে করে। আপনি কেন নিজেকে সস্তা মনে করাবেন? তো যাই হোক, তারপরের যে বিষয়টা আসি সেই বিষয়টা হচ্ছে নিজে থেকে যে কাউকে সৎ পরামর্শ দেবেন না। এই কথাটা বলার পেছনে কারণ হচ্ছে মানুষ যদি আপনার কাছে আসে তবেই আপনি তাকে সৎ পরামর্শ দিবেন, কিন্তু মানুষ যদি আপনার কাছে না আসে, আপনি জেসে পড়ে যে নিজে উদ্যোগ নিয়ে যে আপনি কাউকে যে সৎ পরামর্শ দেওয়া, এটা আপনি দিবেন না। এটা দিতে গেলে যে বললাম, নিজের ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে, নিজের পার্সোনালিটি নষ্ট হয়ে যাবে। নিজের ব্যক্তিত্বকে ধরে রাখতে, নিজের পার্সোনালিটিটাকে ধরে রাখতে এই কাজগুলো আপনাকে করতে হবে। এই উপদেশ আপনি যদি কাউকে সৎ উপদেশ দেন, সে সেখান থেকে উপকৃত হবে। উপকৃত হওয়ার পরে কিন্তু আপনাকে আবার উল্টা ভাবে আপনাকে সবল মারার চেষ্টা করবে। এই জন্য আহ কাউকে এইভাবে উপদেশ দিতে যাবেন না নিজে থেকে। হ্যাঁ, যদি কেউ আপনার কাছে এসে চায়, উপদেশ চায়, আপনি অবশ্যই, আমি 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 প্রিফার করবো যে আপনি অবশ্যই নিজে আপনাকে তাকে উপদেশ দিবেন এবং সৎ উপদেশ দেবেন, যতটুকু পারবেন সৎ উপদেশ দিবেন, কিন্তু নিজে থেকে যে কাউকে উপদেশ দিতে যাবেন না। আরেকটা যে বিষয়টা আছে সেটা হচ্ছে নিজে থেকে যে কাউকে সচেতন করবেন না। অনেকে হয় না যে দেখা যাচ্ছে যে এই কাজটা ওই ওই করতেছে, এই এই কাজটার ফলে তার ক্ষতি হয়ে যাচ্ছে। হয়তো সে বুঝতে পারতেছে যে ক্ষতি হয়ে যাচ্ছে, যে যে কাজটা করতেছে সে এই বিষয়টা বুঝতে পারতেছে না। তখন আপনি নিজে যে হয়তো তাকে বলতেছেন যে ভাই বা বোন, তুমি এই কাজটা করো না, এই কাজটা করলে তোমার ক্ষতি হবে। এই কাজটা আপনি ভুলেও কখনো করতে যাবেন না। যদি সেই কাজে কখনো কোনো কিছু হয়, পুরোটা দায়ভার আপনার উপর সে দিয়ে দিবে, পুরো দোষটা আপনাকে নিতে হবে। এই জন্য কাউকে কখনোই নিজে থেকে যে সচেতন করবেন না। যদি কেউ আপনার শরণাপন্ন হয়, তাহলে অবশ্যই তাকে সচেতন করবেন। মানে আমার ভিডিওর মূল উদ্দেশ্যটা হচ্ছে, আমি যেহেতু নিজে ভুক্তভোগী, এই কারণে আমি এই ভিডিওটা তৈরি করলাম। আমি আপনাদের মাঝে এই তিনটে, আপাতত আজকে তিনটি বিষয় আলোচনা করলাম। এই তিনটি বিষয় যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে আপনি কিন্তু একজন সচেতন মানুষ হবেন, বা আপনাকে কেউ কখনো সস্তা ভাববে না, বা আপনার সমাজে আপনার একটা মূল্য মূল্য থাকবে, এবং সমাজে সবাই ভাববে আপনি একটা ব্যক্তিত্ব, পার্সোনালিটি নিয়ে চলবেন। সমাজের সবাই আপনাকে দাম দিবে, মূল্য দিবে। তো আপনার ব্যক্তিত্ব এবং পার্সোনালিটিটাকে ধরে রাখতে অবশ্যই এই তিনটি বিষয় ফলো করবেন। ধন্যবাদ।